আসসালামু আলাইকুম প্রিয় গ্যাস, আশা করি খুব ভালো আছেন। আজকে ঈদের 6-7 দিন পরে আমি উস্তে লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তা আমার এই ভিডিও শুরু থেকে ফলো করবেন। আমার ইউটিউব চ্যানেল স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের নাম। আপনার এই চ্যানেলে ফলো করবেন, আপনার শুরু থেকে সম্পূর্ণ ভিডিও পাবেন যে আমি কীভাবে রোপণ করতেছি, কীভাবে চারা তৈরি করতেছি, কীভাবে বীজ জার্মিনেশন করতেছি, কী কী সার দিচ্ছি ইত্যাদি সব। এক কথায় কমপ্লিট একটা পাবেন। যত কষ্ট হোক আশা করি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে আমি দেব। আমি এখন লাগাচ্ছি আপনার হলো যে এয়ার মালিশ সিটের দুর্বর, এয়ার মালিশ সিটের আলিশা, তারপরে এসআর সিটের বীর, তারপরে আরেকটা লাগাচ্ছিল আপনার হলো ক্রাউন। এই 4টে জাত নিয়ে আমি কাজ করতেছি। আমি আগে লাগাইছিলাম, আমার পেজে দেখবেন আগের ভিডিও আছে, জাত কী জাত লাগাইছিলাম, গাছের কী পরিমাণ ফলন আসছিল, বিস্তারিত সব কিছু দিয়ে আছে। তো এখন হলো যে আমি এই বীজ প্যাকেট কেটে রোদ্দুরে দেবো তিন ঘন্টা মতন, 2 থেকে 3 ঘন্টা রোদ্দুরে দেবো, হালকা রোদ্দুরে। বেশি রোদ হলে 1 ঘন্টা দেওয়ার পরে ভালো জায়গা ঠান্ডা করে 4-5 ঘন্টা ঠান্ডা করে তারপর এটা আমি পানিতে ভিজাবো 12 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে তারপর এটা আমি জার্মিনেশনে দেবো। জার্মিনেশন কীভাবে দেবো সেটা আপনাদের দেখাবো। জার্মিনেশনের কথা আমি বলে দিচ্ছি, তারপর আপনাদের দেখাবো। আগে বলে দিচ্ছি যে বীজ ভিজানোর পরে সুতি কাপড়ে 12 ঘন্টা ভিজানোর পরে সুতি কাপড়ে পানি সেঁকতে দিয়ে সুতি কাপড় ভিজিয়ে তারপরে বীজ দিয়ে ভালো করে মুড়ায়ে, যেরকম রোল মুড়ায় এরকম মুড়ায়ে একটা পলিথিনের ভিতরে ভরে তারপরে আবার ভালো একটু গরম জাতীয় কম্বল জাতীয় কিংবা হইলো ছালার ভিতরে মুড়ায়ে আবার পলিথিন দিয়ে এটাকে আমি আরও 48 ঘন্টা রেখে দেবো। রেখে দেওয়ার পরে জার্মিনেশন হয়ে যাবে। ওইখান থেকে যেতগুলো চারা জার্মিনেশন হবে, যতগুলো বীজ জার্মিনেশন হবে ওই সম্পূর্ণ বীজই আপনার হলো আমি কোকোপিটে ট্রেতে দেবো। আর বাদ বাকি যেগুলো জার্মিনেশন হবে না সেগুলো ফিরে আবার আমি ওইভাবে পেঁচিয়ে আবার রেখে দেবো। আবার 12 ঘন্টা রেখে দেওয়ার পর দেখা যাচ্ছে ওইগুলো আশা করি সম্পূর্ণ জার্মিনেশন হয়ে যাবে। তা আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য দোয়া